আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? ও যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ও যে ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? এই যে মমতাজের কথা শুনছি, মমতার দেশে মাহফিলে গেছিলাম, তখন মমতাজের কাজ কেমন? তার কাজ ভালো। যেমন কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে, মমতাজটা যাওয়ার সাথে সাথে এমপি মিনিস্টাররা বিল পাস করে দেয়। কারণ ওরা একটা নৌকো আছে। তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো। আহা, কি কাজ করলে মমতাজ? তুমি আগে ছিলে, ভালোই ছিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজের হাজতে। মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কতক্ষণ আরে হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা? দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওর বাবার দেশ। আরে মোলামা বিশ্ব গালি, আলেমদেরকে বিশ্ব গালি, সংসদে বসে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলাম? আগেই ছিলে ভালোই ছিলাম, নৌকার কেন মাঝি হইলে? নৌকার মাঝি হইয়া তোমার জীবন নষ্ট করিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজ জেল হাজতে। তোমার একটা তরি একটা নৌকার, একটা তরি একটা নৌকার কয়টা যে মাঝি? তোমার ভালো মন্দ বিচার করবে কে? আরাফাতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আরাফাতের ময়দানের পাশে জাবালে নূর নামে একটা পাহাড় আছে। ওই পাহাড় থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই জায়গা নেমে আসবে। আসার সাথে সাথে আল্লাহ, আসার সাথে সাথে আপনার দুইটা চেয়ার আসবে। দুইটা চেয়ারে, একটা চেয়ারে আমার আল্লাহ বসবে, আর একটা চেয়ারে আমার বিশ্ব নবী বসবে। আল্লাহ বসার সাথে সাথে আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে সুন্দর একটা টেবিল বাদাম সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চেয়ারে বসবে, বাম পাশে বসে থাকবে আমার বিশ্ব নবী, সামনে একটা টি টেবিল যখন এসে যাবে আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে আপনার 70,000 ফেরেশতা জান্নাত থেকে সাদা একটা পাথর বাঁধান আল্লাহ ডাইন পাশে বাঁধান দাঁড় করাইবে। আর আল্লাহ যখন বলবে কোন, বলার সাথে সাথে 19 জন ফেরেশতা জাহান্নামের তলদেশ থেকে একটা কালা পাথর বাঁধান বাম পাশে বাঁধান দাঁড় করাবে। এই পাথরটা থাকবে, কালা পাথর থাকবে আমার নবীর বাম পাশে।
আর জান্নাতি সাদা পাথর থাকবে আমার আল্লাহর ডান পাশে। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে নবীদের ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে জান্নাতের আপনার ওই কালা আপনার সাদা পাথর, ওই পাথর উপরে আদম আলাইহিস সালামকে দাঁড় করাবে। আদম নবী আপনার ওই জান্নাতের দরজা, জান্নাতের ওই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত আদম নবী থর 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 করে কাঁদবে। আল্লাহ বলবে, বন্ধু আদম রে, তুমি কেন কাঁদতেছো এরকম করে? আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তোমার একটা কথা অমান্য করবার পরে, আল্লাহ আমি ওই তুমি বলেছিলে জান্নাতের মধ্যে আমাদের রেখে বলেছিলে যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, তবে আমি জান্নাতের মধ্যে দূষিত ফল আপনি তৈরি করেছেন, ওই ফল তো খাওয়া দূরের কথা, দ্বারের কাছে আপনি নিষেধ করেছেন। আয় আল্লাহ আপনার কথা অমান্য করিয়া আমি ওই ফলটা খাইছি। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি একজন পাপী মানুষ, কেমন করে তোমার আদালতে আমি কেমন করে দাঁড়াই, কিভাবে এই মুখটা দেখায়? আল্লাহ বলে, আদম রে, এর জন্য তুমি 350 বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। চিল্লা কোন আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আদম আমি তোমাকে মাফ করে দিলাম, আর মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে একটা আল্লাহ জান্নাতে টিকিট ধরা দিবে। আদম তুমি জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতে টিকিট হাতে নিবে। 70,000 ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে আপনার ধ্বনি পাড়তে পাড়তে লিল্লাহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ ধ্বনি পাড়তে পাড়তে হযরত আদম নবীকে জান্নাতের সামনে, যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, জান্নাত দরজার কাছে যাইয়া আদম আলাইহিস সালাম এই রকম করে নক করবে। আল্লাহর ফেরেশতারা আপনার ভিতর থেকে বলবে, কে দরজা টোকায়? আদম আলাইহিস সালাম বলবে, আমি হলাম প্রথম নবী। আদম আলাইহিস সালাম বলে, কি জন্য আপনি দরজা টোকাচ্ছেন? বলে, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট পর্যন্ত আমার হাতে ধরা দিয়েছে, আমি জান্নাত যাব, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে, এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী ব্যতীত, আমার নবীর আগে একজন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে, প্রত্যেকটা নবী রাসূল বাদান আপনার কি করবে? প্রত্যেকটা নবী রাসূল আপনার দরজার পাশে বাদান দাঁড়াবে আর ঘুরবে, অপেক্ষা করবে বিশ্ব নবী কখন আসবে, এইভাবে বাদান আপনার অপেক্ষা করতে থাকবে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুরুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বিচার করিবে। 2 নাম্বার পৃথিবীর মহিলার ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের বাসবাদান আপনার বিচার করিবে। ওই যে সাদা পাথর আছে আল্লাহর ডান পাশে, বাম পাশে রয়েছে বাদান কালো পাথর, ওই ডান পাশে যখন মা খাদিজাতুল কুবরাকে যখন দাঁড় করাইবে, মা খাদিজাতুল কুবরা কোন দিকে তাকাইবে না, লক্ষ্য করে দেখবে আল্লাহর বাম পাশে আমার বিশ্ব নবী বসে আছে। মা খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাদান তাকিয়ে থাকবে, আর আমার বিশ্ব নবী কোন দিকে তাকাবে না, মা খাদিজার দিকে আমার বিশ্ব নবী চেয়ে থাকবে। চিল্লা কোন আল্লাহু আকবার। মারহাবা, একটু জোর কর। আল্লাহ নবী মা খাদিজার দিকে যখন তাকাইবে,
আর খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর দিকে যখন তাকিয়ে থাকবে, দুই দুই চার চোখে যখন মিল হয়ে যাবে, আমার মা খাদিজাতুল কুবরা আপনার চোখের পানি ফেলে কাঁদবে। আর আমার বিশ্ব নবী খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকাইয়া, এবার খাদিজাতুল কুবরা দিকে তাকাইয়া আমার নবী বাদান কাঁদতে থাকবে। আমার মাঝখান থেকে তাকিয়ে দেখবে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী খাদিজার দিকে বাদান তাকিয়ে আছে। আমার নবী যখন এইভাবে তাকিয়ে থাকবে, আল্লাহ বলবে, বন্ধু আপনি দুইজনের দিকে তাকিয়ে আছেন, এটা কিন্তু হাসরের মাঠ, আমি আল্লাহ এখন কিন্তু বিচার করব। আল্লাহ নবী তখন আবার নিচের দিকে মাথা নিবে, খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। এবার থরথর করে কাঁপতেছে, আল্লাহ বলবেন খাদিজা, তখন খাদিজা বলে ডাক দিবেন না, মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। ওই দিন খাদিজা বলে আমার আল্লাহ ডাক দিবেন না, আমার আল্লাহ বলবে, ও আমার বন্ধুর সহধর্মী, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? মা খাদিজাতুল কুবরা বলবে, ইয়ার আল্লাহ, আমি তো দুনিয়ায় কোনো নেকামল করি না, আল্লাহ তোমার আদালতে দাঁড়াইছি, আমার কোনো নেকামল নাই, আমি শূন্য অবস্থায়, আপনার নেকি শূন্য অবস্থায় আমি আপনার পাশে দাঁড়াইছি, আল্লাহ আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ বলবেন, আপনি কাঁদবেন না, থরথর করে কাঁপবেন না, আপনি আমার বন্ধুর জন্য যা করেছেন, এই জন্য আমি আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যে অন্য কিছুর কারণে না, আপনি আমার বন্ধুকে কেমন ভালোবেসেছেন আমি আল্লাহ ভালো করে জানি, এই জন্য আমি আল্লাহ আপনার তো মাফ করে তো দিছি, আমি আল্লাহ জান্নাতের আপনাকে টিকিট দিলাম, আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ, জোরে বললেন না? খাদিজা টিকিট নিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট ধরা দিয়েছো, ওই জান্নাতের মধ্যে আমি একা একা যাব না। আল্লাহ বলবে, আপনি কাকে নিয়ে জান্নাতে যেতে চান? বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। আল্লাহ বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম। মা খাদিজাতুল কুবরা বলবে, ও আমার আল্লাহ, দুনিয়ায় আমার স্বামীর খেদমত করে আমার তৃপ্তি মেটে নাই, আপনি যদি অনুমতি দেন আমি আমার স্বামীকে নিয়ে আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবে, বন্ধুরে এটা কিন্তু বিচারের মাঠ, আপনার বিবির আবদার আমি আল্লাহ পুরো করলাম, আপনি আপনার বিবিকে জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে আর পরে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে এরপরে এখানে আসবেন, আমি আপনার উম্মতের বিচার কার্যক্রম শুরু করব। আমার নবী দৌড়া যাইয়া মা খাদিজাতুল কুবরার হাত ধরবে, দুইজনের কেনে আঙ্গুল ধরে আল্লাহর জান্নাতে অবস্থান করিবে। চিল্লাকান আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে, স্বামীদের যখন জান্নাতে দিবে অথবা স্ত্রীদের যখন জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে, হে মহিলা, হে নারী, যাও তুমি জান্নাতে যাও। মহিলাটা জান্নাতের টিকিট নিয়ে দরজার কাছে যা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামীরে দিলে না। বলবে, আল্লাহ, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামীকে জান্নাতে দিবেন না। আল্লাহ বলবে, তোমার স্বামীর নেকির চাইতে গুণ বেশি, এই জন্য তোমার স্বামীকে আমি জাহান্নামে দেবো, তোমাকে আমি জান্নাত দেবো না। তোমার স্বামীকে জান্নাত দেব না, তোমাকে জান্নাত দিলাম। ওই মহিলাটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কেন তুমি জান্নাতে